আসসালামু আলাইকুম আয়ান। ওয়ালাইকুম সালাম। কিতা অবস্থা আসুনি বলা? আচ্ছা, আমরা নবীজির নাম কিতা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি একটা বিষয় দেখো যে অন্যান্য যে নবী আসলা এর নামের সাথে কিন্তু আল্লাহ তাআলা কি যোগ করছেন? আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা নবীর সাথে কি যোগ করছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর হয় কিতা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। আগেকার দিনও যে নবীরা আইতা তারা কিতা কোনো একটা নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট জাতি বা নির্দিষ্ট সময়ের লেগে আইতা, কিন্তু আমরা নবী দিয়েছেন তা পুরা বিশ্বজাহানের নবী। আল্লাহর করেই নবীজির স্থান, নবীজির হয় কিতা আল্লাহর হাবিব বা বন্ধু। এই যে দেখো তুমি হাসরের ময়দানের মধ্যে যখন সকল নবী রাসূলরা ইয়া নফসি করতে থাকবা, ভয়ের মধ্যে থাকবা, তারপর আতঙ্কিত থাকবা যে কোন সময় বিচার শুরু হইব, কোন সময় বিচার শুরু হইব, তখন সবাই একই হইবা, আমরা নবীর সাথে রিকোয়েস্ট করবা যে আপনি আল্লাহ কাছে কই সাফায়াত করুন, আল্লাহ যাতে বিচার হাসটা শুরু হইয়া দিন। মানে আমরা নবীরা কিতা সকল নবীরা নবী, উনি কিতা সবার চাইতে বড়, ওনার আল্লাহর পরে ওনার স্থান জানি, এর উপরে কেউ স্থান নাই। এখন দেখো তুমি বর্তমানে ফেসবুকের মধ্যে একটা বিষয় নিয়ে খুব বেশি কথাবার্তা হইতেছে, হ্যাঁ, মানে আলোচনা সমালোচনা গালাগালি হ্যান ত্যান খুব সে হইতেছে যে কিতা যে একজন হুজুরে কইসই যে নবীজি 40 বছর আগে বয়সের আগে কেন কিতা নবী আসলা না, উনি এটার পরে ব্যাখ্যা বিশ্লেষণ করে কইসুন কেন এটা। এখন দেখো তুমি আমরা কিন্তু বই পুস্তকে পড়ছি, ওয়াজ নসিহতে শুনছি যে নবীজি কিতা 40 বছর বয়সে হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থার মধ্যে কিতা নবদ প্রাপ্ত হইসুন, আল্লাহ কাছ থেকে কিতা পুহিয়ে আইছে, এরা এখনো আইসেনি, আইছে না। কিন্তু এই যে আমরা নবীজি, হ্যাঁ, তাইনের জন্মের পর থেকে কিন্তু অনেক অনেক ঘটনা ঘটছে যা আমরা ওয়াজ নসিহতে শুনি, বই পুস্তকে পড়িয়া দেখা যায় কিতা যে তাইন যে সত্য নবী, হ্যাঁ, এটার প্রমাণটা অনেক প্রমাণ পাওয়া যায়। তাই যে স্পেশাল অনেক ঘটনা আছে, দেখা গেছে কিতা তাঞ্জন তার দুধ মাথার হাজে গেছেন, দেখা গেছে কিতা তাহার ভাগ্যই চেঞ্জ হয়ে গেছে, অনেক ধরনের পরিবর্তন। তারপর দেখো এখনো কিন্তু একটা গাছ আছে, গাছটার হয় কিতা সাহাবা গাছ, হ্যাঁ, এটা কি ধরছে নবী যে একবার একটা সফরের মধ্যে গেছিলা, তখন এই গাছটার মধ্যে বয়ে খেতে পারছিলা, বিশ্রাম নিছিলা, বিশ্রাম নেওয়ার ফলে এই সাহাবা গাছটা এখনো আছে। তাছাড়া তোমার নবীজির কিন্তু 40 বছর আগে অনেক ঘটনা ঘটছে যা খুব স্পেশাল। তখনকার যুগে আরব ছিল কিতা আইয়ামে জাহিলিয়াতের যুগ, মানে এমন কোনো খারাপ কাজ ছিল না তখন আরবের লোকেরা করতো না। কিন্তু আমরা নবীজি অন্যান্য নবীজি জন্ম থেকে তাই কিতা নিষ্পাপ আসলা, জন্ম থেকে কিতা কোনো পাপের সাথে আসলা না, তাহলে হয়তো কিতা আল আমিন বা সত্যবাদী বা বিশ্বাসী মানুষে তাই বিশ্বাস করে তাই আছে কিতা মাল সাবান টেহা পয়সা যা কিছু আছে আমানত রাখতো, তাই খুবই বিশ্বাস করতো, বুঝছি। এখন তাই কিন্তু 40 বছর বয়সে তাই নবদ প্রাপ্ত হইলা, এর আগেও কিন্তু নবী আসলা, বুঝছো, কিন্তু এটা কেউ জানতো না, এটা কেউ বুঝতো না। যখন মানুষ জানলো যে তাই নবদ প্রাপ্ত হইসুন, তখন দেখা গেল তাদের উপরে বিভিন্ন অত্যাচার নির্যাতন। নবদ প্রাপ্ত হওয়ার পরেও কিন্তু তাই প্রথম দিকে গুফনে দিন প্রচার করছেন, প্রকাশ্য করছেন না। নবীজি নবদ পাওয়ার আগে যে সময়টা আসছিল তাই স্পেন্ড করছেন, তাই কিন্তু কোনো খারাপ কাজের সাথে জড়িত আসলাম, কিন্তু পাপের সাথে জড়িত আসলাম না, যত ধরনের ভালো গুণ আছে সব কিছু ওনার মধ্যে আসছিল, হ্যাঁ। কিন্তু এখন আমরা যদি মনে করি যে 40 বছর আগে তো নবীজি নামাজ আসেন না, নামাজ পড়তাম না, এখন আমরাও নামাজ পড়তাম না, এরকম পুরো ওইগুলি হইতো না। নবীজি কিন্তু নবী পাওয়ার পরে কিন্তু নামাজ আইছে, রোজা আইছে, কোরআন শরীফ আইছে, বিভিন্ন আইন কানুন নিয়ম কানুন আইছে, এরা ওখানে এগুলো আইছিল না। তখন আস্তে আস্তে দেখা গেছে কিতা এগুলা পালন করা আমরা লিগিয়া কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত। এখন কোনো মানুষ যদি মনে করে যে নবীজি তো 40 বছর পর থেকে ইবাদত বন্দেগী শুরু করছেন, হ্যাঁ, কোরআনের উপরে, কোরআনের তো আইসে 40 বছর পরে শুরু করছেন, সাহাবিরা শুরু করছেন, এগুলো আবার আগে পরে এর আগে করছেন না, তাহলে এখন ওইগুলি তাহলে কিন্তু ওইতো না। মানে কথাটা হয়েছে কিতা জানি, নবীজি কিন্তু রুহ জগতে কিন্তু নবী আসলা, দুনিয়ার যখন আইসন তখন কিন্তু তার নবী হই, হ্যাঁ, মানে তাই যে নবী হইতা না এরকম কোনো কনফিউশন কের মধ্যে আছে না, অথবা তাইনের কোনো কারণে নবত অন্যকে ফাইলিব এরকম কোনো কথাই আছে না, হ্যাঁ। কিন্তু যখন তাদের 40 বছর হইল, তার নবদ প্রাপ্ত হইলা, তারপরে দেখা গেল বিভিন্ন আমল আইল, কোরআন নাজিল হইল, এরা কিন্তু কোরআন নাজিল হয়েছিল না। এখন আমরা কেউ যদি মনে করি যে নবীজি 40 বছর পর্যন্ত ইবাদত বন্দী করছি না, তাই আমিও 40 বছর পরতে ইবাদত বন্দী শুরু করবো, তাই জন্য নামাজ পড়তাম না 40 বছর আগে, তাই জন্য রোজা রাখতাম না, তাই তো এই করতাম না সেই করতাম না, এরকমটা যদি ভাবি তাহলে কিন্তু এইটুইব আমরা গুমরাহির মধ্যে আছি। ইবাদত বন্দীর ক্ষেত্রে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হইল কিতা রাসূলের পাশাপাশি সাহাবায়ে কেরামরে ফলো করবো।
আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবারা আছেন না, আমরার ইমান আমল তারার গুড়ার কুড়ের দুলার সমান না। সুবহানাল্লাহ, কত বড় ইমান আমল হলো আসলা। এখন যদি আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের লাইফস্টাইল বিগত জীবন দেখি, তাহলে দেখতে পারবো যে তাই কিন্তু খুব অল্প বয়সে ইসলাম গ্রহণ করছেন, ইবাদত বন্দী করছেন, এবং কি ইসলামের জন্য জান প্রাণ সবকিছু বিসর্জন দিয়ে দিচ্ছেন। আমার এই ভিডিওটা করার অন্যতম একটাই উদ্দেশ্য এবং লক্ষ্য, তা হইল আমরা হুজুররা যারা আছেন তারা যাতে নিজেদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে না জড়ায়। এই সুযোগে কিন্তু নাস্তিক এবং বিধর্মীরা বিভিন্ন ফ্যাসিলিটি নিতেছে। এই যে নাস্তিক আসাদ নূর কি সব আজে বাজে মানে ভিডিও করতেছে নবীজি নিয়ে, আল্লাহর নিয়ে, তা আসলে কইবার মতো না। আপনারা চাইলে একটু দেখেই দিতে পারেন। সো আমার যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা কমেন্টস করবেন। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।